বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করেন, সার্ভে সেক্টরের সাথে যুক্ত আছেন, সার্ভে রিলেটেড কাজ করে অনলাইন থেকে ইনকাম করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। একদম নতুন এবং পুরাতন যারা সার্ভে লেভেলে কাজ করেন, আমার ভিডিওটি প্লে করতেছেন, তাদেরকে বলতেছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি ভিডিওর যে টপিকস আছে ফুল টপিকসটি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমরা কিভাবে গো লগ ইন ভিপিএস এর মধ্যে গো লগ ইন সেট আপ করে আমরা সার্ভে কাজ করব। তো আমরা গো লগ ইনটা কেন প্রয়োজন হয়, অনেক সময় আমরা ব্রাউজারে কাজ করার সময় বিভিন্ন ধরনের কুকিজ আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে, হিস্টোরি, এগুলোর জন্য কিন্তু সার্ভে কম মেসিং হয়। তো এই জন্য আমরা গো লগ ইন ব্যবহার করব। আবার আরেকটা বিশেষত্ব হচ্ছে আমরা অনেকেই ভিপিএসের মধ্যে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই। তো মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমরা গো লগ ইন ব্যবহার করতে পারি। তো গো লগ ইনে আমরা ইচ্ছা মতো প্রোফাইল বানাইতে পারবো। প্রোফাইল বানিয়ে ওইখানে থেকে আমরা অ্যাকাউন্ট মেনটেনেন্স করে কাজ করতে পারবো। এবং গো লগ ইন থেকে যারা অ্যাকাউন্ট বানায় তাদের নতুন অ্যাকাউন্টগুলো 90% টিকে। তো তার জন্য গো লগ ইনটা অনেক ভালো একটা দিক। তাই আমরা যারা নতুন আছি, যারা কি অ্যাকাউন্ট টেকাতে পারতেছি না, তারা আমরা গো লগ ইনে ট্রাই করবো। তো চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে আবার বলতেছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমি একটি ভিপিএস লগ ইন করে রেখেছি। আপনাদের যাদের ভিপিএস প্রয়োজন হবে তারা আমাকে আমার সাথে যোগাযোগ করিয়েন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে ভিপিএস নিতে পারবেন। তো আমি একটা ভিপিএস এখানে ওপেন করে রেখেছি। এই ভিপিএসে আমি মূলত পার্সোনালভাবে কাজ করে থাকি। তো এই ভিপিএসে আমি এখন আপনাদের গো লগ ইন সেট আপ করে দেখাবো। তো গো লগ ইন সেট আপ করার জন্য প্রথমে আপনাকে আগে ভিপিএসের মধ্যে একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে এসে গো লগ ইন লিখে সার্চ করবেন। গো লগ ইন লিখে সার্চ করলে গো লগ ইন ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করব, তাই এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তারপরে ডাউনলোড। তো আমার গো লগ ইন অ্যাপসটা ডাউনলোড হয়ে যাচ্ছে, যেহেতু ভিপিএস সুপার ফাস্ট, তো এখানে ডাউনলোড হতে সময় লাগবে না। তো আমার অলরেডি ডাউনলোড প্রায় শেষের দিকে ডাউনলোড হয়ে গেছে 253 MB। তো এখন আমরা এটা সেট আপ করবো, সম্পূর্ণভাবে সেট আপ করবো। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনারা কিন্তু সেট আপ কীভাবে করবে না করবে এতটুকু বুঝতে পারবেন না। ভিডিও একটুকু যদি সেট আপ করতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সার্ভে কাজ করতে অনেক ধরনের সমস্যা হবে। তাই আমি আপনাদেরকে বলতেছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা গো লগ ইন প্রপারভাবে সেট আপ করে আপনার ভিপিএসে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো আমার গো লগ ইন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই গো লগ ইন অ্যাপসটি ইনস্টল করব। তো আমি ইনস্টল করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড থেকে গো লগ ইন যে অ্যাপসটি আছে এখানে ইনস্টলে ডাবল ক্লিক করব, তাহলে ইনস্টল হওয়া শুরু হবে। তো আমি যে ইনস্টল হওয়া শুরু হয়েছে গো লগ ইন অ্যাপসটি। তো ইনস্টল হতে বেশিক্ষণ টাইম লাগে না। এটা যেহেতু নর্মাল পিসিতে হলে অনেক সময় লাগে, কিন্তু ভিপিএস যেহেতু সুপার ফাস্ট তাই বেশিক্ষণ টাইম লাগে না। আমাদের ভিপিএসের নেট স্পিড 1 Gbps। তো দেখুন আমাদের ভিপিএসে গো লগ ইন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। তারপর যা যা পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আরেকটি কথা হচ্ছে, গো লগ ইন কিন্তু 7 দিন করে ফ্রি ব্যবহার করতে হয়। এটা পেইড ভার্সন, ফ্রিতে 7 দিন করে দেয়। তো আমরা ফ্রিতেই 7 দিন করে ব্যবহার করব। তো এইখানে অ্যাকাউন্ট করার জন্য আপনার অবশ্যই পার্সোনাল কোনো ইমেলের দরকার নেই। এখানে যে কোনো একটা ইমেল হলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখুন আমি কিভাবে অ্যাকাউন্ট খুলতেছি। আমি কিবোর্ড থেকে চোখ বন্ধ করে কয়েকটি অক্ষর টিপলাম, তারপরে ইমেল লাস্টের দিকে gmail.com লিখে দিলাম। এটা কিন্তু একটা আমার গো লগ ইনের ইমেল হয়ে গেল। যেহেতু আমার পরবর্তীতে আর এগুলো ডাটার প্রয়োজন নেই, তার জন্য আমি এইভাবে অ্যাকাউন্ট করতেছি। যেহেতু আমি ফ্রি, পরের মাসে আবার 7 দিন পরে আবার অ্যাকাউন্ট করব। তারপরে সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিজের ইচ্ছা মতো এগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি নিজের ইচ্ছা মতো সব কিছু সিলেক্ট করে দিলাম। তারপর থেকে এখান থেকে আমার যে প্রোফাইলগুলো তৈরি করা আছে এই প্রোফাইলগুলো আমি মূলত ডিলিট করব। তো এখান থেকে এখন মূলত আমরা কিভাবে প্রোফাইল তৈরি করব এটাই হচ্ছে মূল বিষয়। তো এখন আমরা এখানে প্রোফাইল তৈরি করার জন্য অ্যাড প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম অপশন আসবে, এখান থেকে আমরা ওভারভিউতে যাব। তো
তো আপনার ভিপিএস এর উইন্ডোজ যেটাই হোক না কেন, এখান থেকে আপনি উইন্ডোজ 11 সিলেক্ট করে দিবেন, তারপরে প্রক্সিতে আসবেন, প্রক্সি থেকে উইদাউট প্রক্সি করে দিবেন, তারপর টাইম জোন এগুলোতে আপনার কোনো কাজ নেই, সোজা একদম চলে আসবেন ওয়েব আরটিসি। এখান থেকে আপনি ওয়েব আরটিসিটা বন্ধ করে দিবেন, তারপরে এদিক থেকে স্ক্রল করে এসে জিও লোকেশন যে অপশনটা আছে, জিও লোকেশনটা বন্ধ করে দিবেন। জিও লোকেশন বন্ধ করে দিলে আপনার প্রোফাইল ক্রিয়েটেশনের কাজ শেষ। এখন আপনি এখান থেকে ক্রিয়েট প্রোফাইল ক্লিক করলে আপনার একটা প্রোফাইল তৈরি হবে। তো এখন এইখানে আপনি যে সাইটে কাজ করতে চাচ্ছেন ওই সাইটের নাম দিতে পারেন, যেহেতু আমি এইটা টপ সার্ভেতে কাজ করব, টপ সার্ভে টপ 01, যেহেতু আমি টপ সার্ভে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করব তার জন্য আমি এখানে টপ 01 দিলাম। এখন আমি আরেকটা প্রোফাইল তৈরি করব, আমি যেহেতু দুইটা অ্যাকাউন্টে কাজ করব, এখানে আমি উইন্ডোজ 11 দিব, তারপর এখান থেকে উইদাউট প্রক্সি ওয়েব আরটিসি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এখান থেকে আমি জিও লোকেশনটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি এটার নাম দিব টপ 2। আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো আমার বোঝার সুবিধাতে আমি এখানে টপ 1 2 এইভাবে দিতেছি, টপ 1 2। এরপরে আমি এখান থেকে আরেকটা তৈরি করব, সেটা হলো 5 সার্ভের জন্য। এখানে আমি 5 সার্ভের জন্য একটা প্রোফাইল তৈরি করতেছি। আমি প্রথমত নাম দিয়ে দিলাম 501, যেহেতু 1 নম্বর অ্যাকাউন্ট এটা। তারপরে ওভারভিউ থেকে সেমভাবে উইন্ডোজ 11, তারপরে প্রক্সি থেকে উইদাউট প্রক্সি ওয়েব আরটিসি অফ করে দিব, জিও লোকেশন অফ করে দিব, তারপরে ক্রিয়েট প্রোফাইল। তো আমার প্রোফাইল অলরেডি 3টা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলো সাজাইতে পারি এইভাবে। টপে আমি যেহেতু বেশি কাজ করি, টপগুলোকে আমি উপরের দিকে রাখলাম, তারপরে এইভাবে। তো এইভাবে আপনার প্রোফাইল তৈরি করা শেষ হয়ে গেলে এখান থেকে আপনি রানে ক্লিক করলে ব্রাউজারটা আপনার ওপেন হবে। তো দেখুন আমার কিন্তু ব্রাউজারটা ওপেন হয়েছে। এইভাবে আপনি রানে ক্লিক করে আপনার ব্রাউজারটা ওপেন করে এই যে ব্রাউজারের মধ্যে আপনি কাজ করতে পারবেন। এখান থেকে আপনি ইমেল লগ ইন করবেন, ইমেল লগ ইন করে কাজ করবেন। তো এইভাবে আপনারা গো লগ ইনে কাজ করে আপনার নতুন অ্যাকাউন্ট টিকাইতে পারবেন এবং আপনার সার্ভে ম্যাচিং হবে ভালো। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। এরপরের ভিডিওতে আরও কোন টপিকস নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরের ভিডিওতে সেই টপিকসের উপরে ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।